আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু মানে অল্প কয়েক ঘন্টা। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। দিদি আমাকে আছে, লাস্ট আমাকে দিদি আছে আমাদের। এটাকে মতুয়া ম্যাজিক, মতুয়াদের ম্যাজিক এটা। মতুয়াদের কেন, পুরো যত বাগদার বাসিন্দারা চাইছে, শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে। সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। সেটা পার্টি ভেবেছে, যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে। সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না। দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে। বিজেপি অভিযোগ করছে আছে, এখন কিছু তো আর বলার নেই। কাটিবাজি করার জন্য এখনো কাটিবাজি করে গেছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিতছি। প্রথম কাজ কি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আমাদের পরে আমার ছোট্ট একটি মেয়ে আপনাদের ঘরে মেয়ে আমাকে আশীর্বাদ করেছে এতটুকু কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। একদম নিশ্চয়ই থাকবো। আমি আগে থেকে বলেছি বাগদার হ্যাঁ যাক 13 তারিখ যাক, এত ঝুট ঝামেলা সব আস্তে আস্তে হয়ে যাবে। সবথেকে কম বয়সের মানে বিধায়ক কি বলবো এটা মানে মেন কথা হচ্ছে বিধায়ক 25 বছর, এটা নয়। কথা হচ্ছে আমি কতটুকু কাজ করতে পারি মানুষের জন্য, কতটুকু ওনাদের পাশে দাঁড়াতে পারি, এত কম বয়সে হয়ে ওনাদের ঘরের মেয়ে হয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে বড় কথা। কিছুদিন আগেই আপনি রাজনীতির মঞ্চের আগেই আপনি ধর্ণা মঞ্চে ছিলেন, অনশন করছিলেন পারিবারিক, তারপরে হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে এই জার্নিটা ছেড়ে দিন। এটা তো অনশনটা ছিল এর জন্য তো না কি আমি টিকিট পেয়ে যাব, এটা তো ছিল না। ওটা একটা মানে বাড়ির ম্যাটার, পারিবারিক ম্যাটার ছিল। ওটার সাথে এটার কোনো কানেকশন নেই। যেটা পার্টি যেটা ভালো ভেবেছে সেটাই করেছে। লড়াই এরকম না কি আমি আজকে বিধায়ক হয়েছি তাই লড়াই বাড়বে। লড়াই তো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। এরকম না কি আমরা পদে গেছি তো লড়াই বাড়বে, এরকম কিছু না। ছোটোবেলা থেকে ওটা পারিবারিক ম্যাটার, ওর সাথে এর কোনো কানেকশন নেই। আমি অভিযোগ করেছিলেন কেড়ে নিয়েছে, হ্যাঁ করেছে তো নিশ্চয়ই, অবশ্যই করবো। ওটা যদি আমি ভোটে যদি নাও দাঁড়াতাম তাও আমরা উদ্ধার করতাম। আমাদের অধিকার আছে, আমরা ঘরের মেয়ে, আমাদের মানে হরি ঠাকুর আমাদেরও, শুধু ওদের তো না। ওর ছেলে হয়েছে তা কি ওর অধিকার, আমাদেরও অধিকার। এবার কি বাড়ির সমস্যা মিটবে মানে কোর্টের নির্দেশ পেয়ে গেছি, কোর্ট আমাদের পরিবারের যে দ্বন্দ্ব সেটা কি মেটানোর চেষ্টা করবে? অবশ্যই করবো, কেন করবো না। আবির মাখুন না, আবিরটা গোস্বামী জেলা সভাপতি বিশ্বজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায় গোস্বামী যত সময় যাচ্ছে তত তৃণমূল এগিয়ে দাঁড়িয়ে লোকসভাতে বলবেন শুনুন, একদিকে যেমন মা, আমি তার থেকে বড় হচ্ছে টিএমসি একজন কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বাগদার মানুষ। 2016 থেকে তাদের যে হার, এইবার ওরা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে জিতবো। এবার শক্ত ঘাঁটি আমাদের টিএমসির এখানে হয়েছে, বাগদার মানুষ উন্নয়নের দিকে হয়েছে। এবং বিশেষ করে যে মতুয়া ভোটটা, সেটাও তারা টোটালটাই কিন্তু আমাদের কিন্তু টিএমসিতে আজকে পড়েছে। কন্যা ঠাকুরকে তারা ভোট দিয়েছে। লোকসভা ভোটে দেখা গেছিল যে 20,000 ভোটের লিড দিয়েছিল বিজেপি, সেইটা দাঁড়িয়ে কি সংখ্যাটা 20,000 পার করবে এবার? অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই 20,000, মানে আমরা প্রায় সুইচ হয়ে গেছি। আমরা আশাবাদী
যে বাগদার মানুষ, যারা জনগণ বাগদার টিএমসি কর্মী এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল 2016 সাল থেকে, সেটাকে তারা এবার চাইছে বাগদার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে তারা শক্ত করছে। তো জিতবে, এটা আমরা আগের থেকে জানি, আমাদের বিশ্বাস। তার কারণ হচ্ছে এই কেন্দ্রটা হচ্ছে মতুয়া এলাকা কেন্দ্র। আমরা যে যাই করি না কেন আমরা ঠাকুরবাড়িকে বিশ্বাস করি এবং মা মমতা ঠাকুরের ভাবাপন্ন 90% মতুয়ারা। এবার মধুপর্ণা ঠাকুরই হচ্ছে সেই বংশের মেয়ে এবং মা বিনাপানি দেবী বড় মার আশীর্বাদ ধন্য হচ্ছে এনার এই নাতনি। ওনার ভবিষ্যৎবাণী আজকে কেটে গেছে। উনি বলে গেছিল একদিন যে এই মধুপর্ণা ঠাকুরই একদিন এই জাতির ধারক বাহক হবে। আজকে আমি এখানে এসেছি 20 তারিখে জুন মাসের। সেই থেকে ঠাকুরের ভক্ত দলপতি যারা ভক্ত আছে তাদের ঘরে ঘরে আমি গেছি এবং 127টা দলপতির বাড়িতে আমি গেছি। তাই আজকে আমার হরিগুরুচাঁদ এবং শান্তি সত্যমা, বাবা প্রমোদ চাঁদ, মা বিনাপানি, মমতা ঠাকুর, মধুমানা ঠাকুর, আজকে আমরা সেই মতুয়ারা, আমরা গোসাই পাগল যারা ঘুরেছি স্থানে স্থানে অনেক গোসাইরা আমরা ঘুরেছি, তাদের সেই ঘোরার পরিশ্রমের আজকে আমরা সেই সুফল আজকে বাগদা উপনির্বাচন থেকে নিয়ে যাব। তাই সকল হরিভক্ত এবং যারা কর্মী আছে সকলকে আমার হরিগুরু চাঁদের শ্রীপাদ পদ্মে যেন তারা সর্বদা সকলে জয়ের ধ্বনি দিয়ে হরিগুরু চাঁদ প্রেমানন্দ হরিধ্বনি বলো, হরি বল দিন না গান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।